গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আর আজকে রবিবার আমি বাড়িতে এসেছি। আর এখন আমি বেরিয়েছি একটু ঈশানকে নিয়ে দামনতলা। কারণটা কি, ঈশানকে চুল কাটাতে যাব। আর আমরা দুই বাপ বেটাতে মিলে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি। এই যে আমি, আর এইখানে ঈশান পিছনে বসে আছে। ও লজ্জায় মুখটা লুকিয়ে দিচ্ছে। ও অ্যাকচুয়ালি ভিডিওর সামনেও আসতে চায় না, সেই কারণেই ও মুখটা লুকিয়ে নিচ্ছে। আর এই মুহূর্তে আমরা চলেছি দামনতলার হাটে, যেটা আমাদের বাড়ির সামনেই। আমাদের যাবতীয় কিছু কেনাকাটি করতে হলে দামনতলায় যেতে হয়, তাই আমরা দামনতলায় বেরিয়ে পড়লাম। এটি হচ্ছে দামোদর নদীর সাথে যুক্ত একটি খাল, যেটি অবস্থিত রয়েছে দামনতলা হাটের সামনে। এই যে মাঝ বরাবর রাস্তাটা নিয়ে যাচ্ছে, ওটাই হচ্ছে দামনতলার হাট। আর এই রাস্তা দিয়ে বিভিন্ন জায়গায় যাওয়া যায়, যেমন হচ্ছে রাজীবপুর, 58 গেট, নাউল, বিভিন্ন স্থানে। ঠিক এই জায়গাটাতেই থাকে অনেকগুলো অবস্থিত গাড়ি, যেখান দিয়ে বিভিন্ন স্থানে বিভিন্ন মানুষ তাদের কর্মস্থলে এগিয়ে চলে। আর আপনারা এখন দেখছেন দামোদর নদী, যেটা উপস্থিত ঠিক দামনতলার বাজারের পাশে। আর আপনারা যেটা দেখতে পাচ্ছেন, আর এই নদীটা প্রাচীন নদী, যেটা অনেকেই শুনেই থাকেন যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাকি, আমরা ছোটবেলায় শুনে এতদিন বড় হয়েছি যে এই নদী পারাপার করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মায়ের ডাকে পারাপার হয়েছে। সেই নদী আজ আপনারা দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে আমাদের দামনতলার মার্কেট, এবং এই যে মাঠটা দেখছেন, এখান দিয়ে নেমে আমাদের বসে হাট। শনিবার ও মঙ্গলবার সপ্তাহে 2 দিন হাট চলে। আমি এসে পড়েছি, আপনাদেরকে বলেইছিলাম যে আমি সেলুনে যাচ্ছি। এই হচ্ছে সেই সেলুন, এসে পড়েছি। তো চলে এলাম দগড়া বড় বাজার। আর যে দোকানে আমি চলে এসেছি, আমার খুব পরিচিত, সম্পর্কে ভাইপোই হয়। আর একদম অ্যাটাচ, আমাদের পাড়ার মধ্যেই থাকে, আমাদের খুব কাছের ছেলে। ছেলেটার প্রচণ্ড ভালো হাতের কাজ। আর শেষ মুহূর্তে মানে আমি যখন আসি, তো অনেক পরিমাণে ভিড় ছিল। তো আমরা মানে লাইনে লাস্ট ছিলাম, তো লাস্টেই আমরা বসেছি। আর যার কাছে এসছি, ওর হাতের কাজ পরিমাণটা খুবই ভালো। সব সময় এখানে যখনই আসি ভিড় লেগে থাকে। তো যার কাছে এসছি তার নাম হচ্ছে সুমন মান্না, সম্পর্কে আমার ভাইপো হয়।
তো ওর কিছু হাতের কাজ আপনাকেও দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকুন। তো দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন, যার কথা এতক্ষণ আপনাদেরকে বলছিলাম যে আমি ঈশানকে নিয়ে চুল কাটতে যাব, তো এইখানেই হচ্ছে আসার কারণ। আর এর হাতের কাজটা অতিরিক্তই ভালো, যে সব সময় এর ভিড় লেগে থাকে। যখনই আসি সুমনকে জিজ্ঞেস করি, সুমন লাইন আছে? 4 জন কি 5 জন বসে থাকতে হয়, আর ভিড় থাকে। এটা আমি তার জন্য আমি রাগও করি না, কিছু না, কেননা আমি দেখি তো এসে ভিড় থাকে। সুমন আমাকে বলে কাকা বসো, লাইন আসলেই হয়ে যাবে। তো আমি ওয়েট করি। ভালো জিনিস পেতে গেলে তো ওয়েট তো করতেই হবে, তাই না? তো সুমন, তো মোটামুটি তোমার আজকে কিরকম, মানে কাজের চাপটা কিরকম ছিল? কাজের চাপ মোটামুটি সকাল থেকে খুব একটা অতটা চাপ ছিল না, মানে যেহেতু শীতকাল, তো গরমকালে যেরকম চাপটা থাকে সকাল থেকে মোটামুটি টুকটাক ছিল। তারপরে বেলা থেকে 10টার পর থেকে একটু চাপটা বেশি, আর বিশেষ করে রবিবারটা চাপ বেশি থাকে, খুব বেশি চাপ। আচ্ছা আচ্ছা, মানে একা তো সামাল দেওয়া চাপের হয়ে যায়। হ্যাঁ, আপনারা দেখতেই পাচ্ছেন, অতটা না হলেও কিন্তু রবিবারটা একটু যেন চাপটা বেশি। আচ্ছা আচ্ছা, তো আপনারা দেখছেন ও কিভাবে চুল কাটে, আর ওর হাতের কাজ সত্যিই ভালো, যার ফলে ও এখানে ভিড় সবসময়ই থাকে। তো সুমন একা হাতেই কাজ করে, ও নিজে সাকসেসফুল হয় যে উনি, মানে ও নিজেই কাজটা করে, কেন ওর মিস্ত্রি নেই, নিজেই কাজ করে, যার ফলে অনেক ভালো কাজ করে। আর সেই কারণেই সুমনের কাছে আসা আমাদের। আর আমরা প্রায় দিনই সুমনকে বলি ফোন করে, সুমন কজন আছে? সুমন বলে যায় কটা লোক রয়েছে বা কজন রয়েছে লাইনে। আর আপনারা কেউ যদি চান তো সুমনের হাতে কাজ করাতে, আপনারাও আসতে পারেন। তো সুমনকে জিজ্ঞেস করি, সুমন তোমার সেলুনের নামটা কি? আমার সেলুনের নাম হচ্ছে স্মার্ট সেলুন। কোথায় পড়ে জায়গাটা বলে দাও ভালো করে। হচ্ছে দগড়া বড় বাজার। এটা যদি কেউ মানে রোডের মেন রোডের ধারে, আচ্ছা, যে কোনো জায়গা থেকে লোক অটো বা ধরো সাইকেল যে কোনো থেকে উপস্থিত অ্যাকচুয়ালি এটা দামনতলার মধ্যেই পড়ছে। না, এটা দামনতলার মধ্যে না, দামনতলা অ্যাটাচ। হ্যাঁ, দামনতলা। হ্যাঁ, তো দামনতলা থেকে কিভাবে আসতে হবে? দামনতলা থেকে আসতে গেলে ওখান থেকে গাড়িও আছে, বাট সাইকেলও আছে। সাইকেল বাইক থাকলে যে কেউ যারা নিজের সাইকেল আর থাকলে বা তাও বাইক সাইকেল, বা দামনতলা থেকে 2 মিনিটের রাস্তা। আচ্ছা, দগড়া বড়। আচ্ছা, তুমি কি ধরনের চুল কাটো অ্যাকচুয়ালি? মানে আমাদের যেরকম বলবেন প্লাস ক্যাটলগ থেকে সেরকম ডিজাইন আনার চেষ্টা করি। হ্যাঁ, আর নানা রকমের চুল কাটার আলাদা আলাদা কোনো রেট? হ্যাঁ, আলাদা আলাদা রেট আছে, কারণ ওটা খাটনির ওপরে ডিপেন্ড করে। আচ্ছা, কারণ আমি যে একটা নর্মাল চুল কাটবো, নর্মাল চুল কাটতে আমার যে সময়টা লাগে, কিন্তু আমি যদি একটা ডিজাইন কাজ করি সেটাতে আমার হয়তো 10টা মিনিট বা আরো 20 মিনিট হয়তো এক্সট্রা। তবে আমার কাছে একটা কি, যে আমার কাজটা নিজের মনের মতন না হলে, তুমি কাজটাকে খুব ভালোবাসো, আমার নিজের না পছন্দ হলে আমি কাউকে মানে চট করে ছাড়ি। আচ্ছা, নিজের পছন্দ হবে তবেই আমি তাকে ছাড়বো। যেটা আমার পছন্দ হবে সেটা তো 5 জনের পছন্দ। আর ফেসিয়াল বা ফেস ওয়াশ সবই করো না? হ্যাঁ হ্যাঁ, ফেস ওয়াশ, ফেসিয়াল। ঠিক আছে বন্ধুরা, আপনারা দেখতে থাকছেন LH লাইফস্টাইল ব্লগ থেকে। আমি লালটু হাজরা, সাথে থাকুন, পাশে থাকুন। আর অতি অবশ্যই আপনাদের সাপোর্ট দরকার, না হলে আমি এই রাস্তায় আগানো খুবই কঠিন। এই হচ্ছে সুমনের মানে দোকান। খুব একটা সেরকম ডেকোরেশন করেনি, করবে, সময়ের জন্য হয়ে উঠছে না, নানা কাজে ব্যস্ত থাকে, দোকানও খোলা হয়, প্লাস আরও অন্য অন্য কাজ থাকে, বাড়িরও কাজ থাকে, সব কিছুই তো দেখতে হয়, যার ফলে ডেকোরেশনটা এখন পর্যন্ত হয়ে ওঠেনি। তবে সুমনকে জিজ্ঞেস করেছিলাম, বলেছিল কাকা আমি আস্তে আস্তে করব। আর এখন দেখুন সুমন কাজে ব্যস্ত রয়েছে, ওকে তো আমি আর ডিস্টার্ব করতে চাইছি না, যার ফলে আমি ওর কাজটাই দেখাচ্ছি আপনাদেরকে। তো সুমন এখন টাইম তো অনেক হয়েছে, খেতে যেতে হবে তো? খেতে যাবো। এই তো রেগুলারই তোমার কটা বেজে যায়? এমনিতে 1টা 1:30
আর সানডের দিন হলে তো একটু সময় তো লাগে। আচ্ছা, সানডের দিন হলে কখনো 2:30, কখনো 3টে, কখনো 3:30 উঠে যায়। মানে কাজের উপর ডিপেন্ড করে। কাজ তো সকাল থেকে খাওয়া দাওয়া করেছিলে কিনা? সকাল থেকে ওই চা, হালকা ফুলকা টিফিন। আচ্ছা, খুব বেশি তো হয় না, যা নর্মাল মানে হয় সেটাই। আর খুব বেশি ধৈর্য দিয়েও বাড়ির মতন টিফিনও করা যাবে না, কেননা সেখানে যদি আমি ওখানে 10 মিনিট হয়ে ফেলি, এদিকে আমার 10 মিনিটে একটা দাড়ি হোক বা মানে চুল হোক বা রাউন্ড কাটা হোক, আমার একটা যাও কিন্তু কাজ একটা আগা।